হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মিলে অনেক অনেক ভালো আছো। অ্যাম্পল লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো আমাদের সিরিজ ক্লাস চলছে। আমাদের কথা ছিল আমরা ধীরে ধীরে একাডেমিক গ্রামারের প্রতিটা টপিক হোম টিউটরের মতো, একজন হোম টিউটর বা প্রাইভেট টিউটর যেভাবে তোমার পাশে বসে ধরে ধরে একটার পর একটা টপিক শেষ করে উদাহরণ দিয়ে দিয়ে, এভাবে আমরা তোমাদের প্রতিটা টপিক শেষ করব। তো আমাদের চেঞ্জিং সেন্টেন্স এই টপিকটি নিয়ে আমি কাজ করতেছি। ইতিমধ্যে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করা যায় খুব অল্প রুলের মাধ্যমে এবং পরীক্ষার উপযোগী, শুধুমাত্র পরীক্ষার উপযোগী যেগুলো পরীক্ষায় আসে সেই রুলগুলো আলোচনা করে করে শেষ করেছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, এটা শেষ করেছি। এখন আজকে আমাদের পালা হলো চেঞ্জিং সেন্টেন্সের এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লামেটরি করা যায়, এই কাজগুলো আজকে আমরা করব। খুব সহজ, সুন্দর, সাবলীল ভাষায় এবং অল্প রুলের মাধ্যমে, খুবই অল্প রুলের মাধ্যমে আমি ক্লাসটা সাজিয়েছি এবং একইভাবে আমাদের ধারাবাহিক ক্লাস কিন্তু চলতেই থাকবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের আজকের কাজ। আমাদের আজকের কাজ হলো কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করা যায়। ঠিক আছে, দেখো আমি মাত্র 2টা বা 3টা রুল এখানে এনেছি। এর কারণ হলো তোমাদের এই 2-3টা কাজের বাইরে আর কোনো এক্সক্লামেটরি বা অ্যাসার্টিভ সেন্টেন্স আসবে না। এবং ক্লাসটা কিন্তু ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত এবং আর অন্য সকল ছাত্রদের জন্য ক্লাসটা খুবই জরুরি। ক্লাস 6 থেকেই এই পরিবর্তনগুলো আসে। দেখো, প্রথম যে রুলটা আমি বর্ণনা করব, একটু রিডিং পড়ো। ওকে, প্রথম যে রুলটা আছে দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে 2 রকম সেন্টেন্সের গঠন জানতে হবে তোমাকে। 2 রকম সেন্টেন্সের গঠন, তা হলো কি, এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠনটাও জানতে হবে সুন্দরভাবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটাও জানতে হবে। তোমরা কি জানো? না জানলে কোনো সমস্যা নাই, এখানে এই 2টা গঠন ফিট করা আছে। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সের যে প্রধান যে গঠনটা, দেখো প্রথমে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করার জন্য কি লাগে? প্রথমে হট অথবা হাউ লাগে। তারপর কি লাগে? হটের পরে এ এন লাগে, কিন্তু হাউয়ের পরে কখনো এ এন লাগে না। তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর তারপর লাগে তোমার একটা নাউন, যদি হট দিয়ে বাক্যটা তৈরি করো। তারপর সাবজেক্ট আর ভার্ব কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সে সবসময় শেষের দিকে থাকে যদি এই গঠনে করো। এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠনটা আবার দেখে নাও, যারা আগে থেকেই পারো এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন, তারা তো সহজ, একটু ভালো লাগতেছে তাদের। আর যারা আগে থেকে পারো না, এখন এই মুহূর্তে শিখে নাও এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন কেমন। দেখো তো, প্রথমে হট অথবা হাউ লাগে। আমি দেখি, উদাহরণে দেখাই। দেখো, এই যে প্রথমে হট, তারপর এ নাইস, হট এ নাইস মোমেন্ট ইট ইজ। এটা কি দারুণ একটা মুহূর্ত। এক্সক্লামেটরি সেন্টেন্সগুলি কিন্তু এরকম, কি দারুণ একটা মুহূর্ত, কত সুন্দর ফুল, লোকটি কত সৎ, এরকম না এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই সেন্টেন্সগুলো গঠন হলো এরকম, প্রথমে হট অথবা হাউ লাগে, তারপরে হট বসাইলে এ অথবা এন লাগে। এটা এই পরবর্তী ওয়ার্ডের ভায়েল বা কনসোনান্ট উচ্চারণের উপরে ভিত্তি করে এ অথবা এন বসে। তারপর অ্যাডজেক্টিভ বসে। দেখো তো অ্যাডজেক্টিভ আছে কি না? নাইস, অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? যে ওয়ার্ডগুলা দ্বারা ভালো, মন্দ, সুন্দর, বিভিন্ন অবস্থা বোঝায়, তাই তো অ্যাডজেক্টিভ না? তো নাইস একটা অ্যাডজেক্টিভ। তারপর বলছিলাম যে হট দ্বারা বাক্যটা তৈরি করলে অ্যাডজেক্টিভের পরে একটা কি থাকবে? নাউনও থাকবে। দেখো এখানে নাউন আছে কিনা? মোমেন্ট। এবার সর্বশেষ কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। দেখো, এই ইট সাবজেক্ট, ইজ হলো ভার্ব। এটা হলো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার দেখো অ্যাসার্টিভের গঠনটা তো সবাই জানো। অ্যাসার্টিভ গঠন মানে, অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই সাবজেক্ট সবার আগে, তারপরে ভার্ব। এই দেখো, সাবজেক্ট সবার আগে, তারপরে ভার্ব। তারপরে এ অথবা এন থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, এ অথবা এন থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে ভেরি, তারপর অ্যাডজেক্টিভ। এইরকম তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। এখন এই 2টা গঠন যদি তোমরা জানো, তাহলে সহজেই এক পদের বাক্যকে, একরকম বাক্যকে আরেক রকম বাক্যে পরিণত করতে পারবে। যেমন এখানে দেখো, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স না? এই যে একটু আগে মিলিয়ে দেখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন।
এখন আমরা অ্যাসার্টিভে কী শিখলাম? সবার আগে সাবজেক্ট আর ভার্ব লাগবে। তো এখানে সাবজেক্ট আর ভার্ব কোথায় আছে? সবার পরে। আমাকে কি করতে হবে? সবার শুরু থেকে আনতে হবে, ঠিক আছে? তারপর তোমাকে দিতে হবে এ অথবা এন। এই দেখো এ অথবা এন দেওয়া হয়েছে। তারপর একটা ভেরি লাগবে, ভেরি। তারপর অ্যাডজেক্টিভ বা নাউন যা আছে, এই যে অ্যাডজেক্টিভ নাউন, নাইস মোমেন্ট কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। অর্থাৎ আমি এই রুলের মাধ্যমে যা বুঝাইতে চেয়েছি তোমাদের, তা হলো অ্যাসক্লেমেটিভ সেন্সের গঠনটাও যদি তোমার জানা থাকে তাহলে তুমি অ্যাসার্টিভ করতে পারবে। অ্যাসার্টিভ গঠন জানা থাকলে অ্যাসক্লেমেটিভ করতে পারবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যেই সাবজেক্ট আর ভার্ব এক্সক্লেমেটিভ সেন্টেন্স থাকে সবার শেষে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবে সবার আগে, ঠিক আছে? যে হট অথবা হাউ থাকে এক্সক্লেমেটিভ সেন্টেন্সে, তা কিন্তু থাকবে না। এটা বাদ দিয়েই ভেরি বসবে। দেখো আমি একটা চিহ্নের মাধ্যমে দেখাই দিচ্ছি। আর ভেরির আগেই এ অথবা এন বসবে, আর অ্যাডজেক্টিভটা যাবে সবার শেষে। উদাহরণ একটু আগে ফলো করছো, দেখছো, আবার ফলো করো। হট অথবা হাউ, এ অথবা এন। হট এ নাইস মোমেন্ট ইট ইজ, এটাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। তো এটা হতে এক্সক্লেমেটিভ সেন্টেন্স হয়, তাহলে এটার মধ্যে সাবজেক্ট আর ভার্ব কোথায় আছে? সবার শেষে, সবার আগে আনা হয়েছে। তারপর কি করতে হয়? এ অথবা এন যদি থাকে, তারপর ভেরি আনতে হয়। দেখো অ্যাসার্টিভের গঠন, সাবজেক্ট আর ভার্ব সবার আগে আনতে হয়, সবার আগে আনছি। তারপরে এ অথবা এন, তারপরে ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এখানে কোনটা? এই যে নাইস মোমেন্ট, অ্যাডজেক্টিভ আর নাউন সহ। আরেকটা উদাহরণ দেখো, এইটা, দ্য বার্ডস আর ভেরি বিউটিফুল। পাখিগুলো হয় খুবই সুন্দর। দ্য বার্ডস আর ভেরি বিউটিফুল, এটাকে কি করতে বলা হয়েছে? এটাকে আবার করতে বলা হয়েছে এক্সক্লেমেটরি। তার মানে এই বাক্যটা কি আছে? অ্যাসার্টিভ। এই বাক্যটা অ্যাসার্টিভ না? দেখো সবার আগে সাবজেক্ট। অ্যাসার্টিভ কেমন থাকে? সবার আগে সাবজেক্ট থাকে। একটু মুছে নেই। দেখো অ্যাসার্টিভে সবার আগে সাবজেক্ট আর ভার্ব থাকে, তারপর এ অথবা এন, তারপর ভেরি, তারপর অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সবার প্রথমে কিন্তু সাবজেক্ট আছে, দ্য বার্ডস আর ভেরি বিউটিফুল। তুমি এক্সক্লেমেটিভ করবা, তার মানে এক্সক্লেমেটিভ গঠনটা প্রয়োগ করে। এখানে এক্সক্লেমেটিভ কী লাগে? সবার প্রথমে হট অথবা হাউ। তা আমরা হট দিব না হাউ দিব, এইটা একটা কনফিউশন থেকে যায়। কখন কখন হট দিব, কখন হাউ দিব। আজকের পর থেকে এই কনফিউশন তোমার চিরতরে উড়ে যাবে। একটু খেয়াল করে শোনো। যদি যেই বাক্যটাকে তুমি এক্সক্লেমেটিভ করবা, সেই বাক্যের মধ্যে যদি ভেরির আগে এ অথবা এন থাকে, তাহলে তুমি এখানে আনবা হট। ভেরির আগে এ অথবা এন থাকলে হট আনবা, কারণ হট দিলেই এ এন লাগে। অথবা তোমার এ অথবা এন থাকলে তুমি হট আনবা। এখানে কি তোমার এ এন আছে? ভেরির আগে কি এ অথবা এন আছে? নাই। সুতরাং তুমি কি আনবা? হট আনবা না হাউ আনবা? অবশ্যই হাউ আনবা। তারপর কিসের পালা? এ অথবা এন তো এখানে লাগবে না, কারণ নাই। এ অথবা এন লাগে শুধুমাত্র হট বসাইলে। এখানে যেহেতু আমরা হাউ বসাইছি, তাহলে এ অথবা এন লাগবে না। অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ বিউটিফুল। অ্যাডজেক্টিভ হলো ওই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা দ্বারা ভালো মন্দ, সুন্দর, উঁচু নিচু, এরকম বিভিন্ন অবস্থা বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। তার মানে এখানে অ্যাডজেক্টিভটা বিউটিফুল। তারপর সাবজেক্ট আর ভার্ব কই যায়? দেখো তো এক্সক্লেমেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব সবার শেষে যায়। তো এখানে সাবজেক্ট আর ভার্ব কি? দ্য বার্ডস আর চলে যাবে কোথায়? দ্য বার্ডস আর সবার শেষে চলে যাবে। এটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স হয়ে গেল। এটা কি সেন্টেন্স হয়ে গেল? এক্সক্লেমেটরি। এই ছিল একটা গঠন এক্সক্লেমেটরি, বুঝছো? আশা করি বুঝতে পারছো। একটা সামারি স্বরূপ আমি আরেকবার রিভাইজ দিব। আর যারা বুঝে গেছো ইতিমধ্যেই, তারা কি করবা জানো? এই ভিডিওটা একটু টেনে টেনে সামনে চলে যাবা। আমি তো সকল প্রকার ছাত্রদের জন্য তৈরি করি ক্লাস, এই জন্য আমাকে আস্তে আস্তে আগাতে হয়। যে একটু একবার শুনেই বুঝে গেছো, একটু টেনে যাবা, নো প্রবলেম। ওকে, আবার দেখো, যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে চাও, যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে চাও, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনটা তোমাকে মনে রাখতে হবে। হট অথবা হাউ, এ অথবা এন, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব সবার শেষে থাকে। সাবজেক্ট আর ভার্ব কই থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে? সবার শেষে। এটাকে অ্যাসার্টিভ করা মানে সাবজেক্ট আর ভার্ব সবার আগে আনতে হবে। এই দেখো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, হট অথবা হাউ, এ অথবা এন, অ্যাডজেক্টিভ, নাউন, তার সাবজেক্ট আর ভার্ব কোথায় আছে? এখানে সবার শেষে। আমরা কোথায় নিয়েছি? সবার আগে নিয়ে আসছি, যেহেতু অ্যাসার্টিভ করবো। তারপর কি? এ অথবা এন, এ এনেছি। তারপর আনতে হবে কি? দেখো ভেরি আনতে হবে, এনেছি ভেরি। তারপর কি? অ্যাডজেক্টিভটা হবে না? এই যে অ্যাডজেক্টিভটা নাইস মোমেন্ট পরে নিয়ে গেছে। এভাবে এইটা আবার অ্যাসার্টিভ আছে, এটাকে আবার এক্সক্লেমেটরি গঠন দিয়ে
এসক্যালামিটি করে ফেলেছি। এসক্যালামিটি করতে প্রথমে কী লাগে? হট অথবা হাউ। আমরা কি আনছি? হাউ। আর কী জন্য যে হট আনতে হয়, কীভাবে হাউ আনতে হয়, এটা একটু আগে আলোচনা করেছি। বাক্যে যদি এ থাকে ভেরির আগে তাহলে আনবা হট, না থাকলে হাউ। ঠিক আছে, তাহলে আমরা হাউ এনেছি, তারপরে অ্যাডজেক্টিভের পালা। হাউ আনার পর কী লাগবে? অ্যাডজেক্টিভ। হট না আনলে কিন্তু এ অথবা এন লাগবে না। হ্যাঁ, হাউ এর পর সরাসরি অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ আনছি, হাউ বিউটিফুল দ্য বার্ডস আর। ওকে, এখানে চিহ্নটা দেওয়া হয়নি। এক্সক্লেমেশন করলে এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে। এবার 2 নম্বর নিয়মে আসো। এক্সক্লেমেশন সেন্টেন্সের আবেগসূচক গঠন এর বিপরীতে অ্যাসার্টিভ এর গঠনটি জানতে হবে। এক্সক্লেমেশন সেন্টেন্সে কিন্তু একটা আবেগসূচক গঠন আছে, এটা জানো? যদি আমরা বলি আমি যদি পাখি হইতাম, আমি যদি রাজা হইতাম, আমার যদি একটা স্বর্ণের পাহাড় থাকতো, আমি যদি আবার শিশু হইতে পারতাম, এরকম কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে না? ইফ দিয়ে করতে হয়। দেখো এই যে এক্সক্লেমেটরি গঠনটা দেখো, প্রথমে ইফ বসে। হ্যাঁ, ইফ না বসে মাঝে মাঝে উড দ্যাটও বসতে পারে। ইফ, উড দ্যাট, অথবা সবার আগে হ্যাটও বসতে পারে। আমি একটাই আলোচনা করি। ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে ওয়ার। হ্যাঁ, থাকতো বুঝাইলে, হইতাম বুঝাইলে ওয়ার লাগে, হইতাম। আর থাকতো বুঝালে হ্যাড, তারপর এক্সটেনশন। ঠিক আছে, তো মাঝে মাঝে ওয়ার অথবা হেডের পরিবর্তে উটকুট প্লাস ভার্বান থাকতে পারে। এটা একটা এক্সক্লেমেশন সেন্টেন্সের গঠন। যারা সেন্টেন্স টেন্স আগে পড়ে আসছো তাদের পরিচিত হওয়ার কথা এই গঠনটা। আর যারা আগে শিখো নাই এক্সক্লেমেশন সেন্টেন্সের আরও একটা গঠন, তারা এখন শিখে ফেলো, তাহলে তো হয়ে গেল। এক্সক্লেমেশন সেন্টেন্সের আরেকটা গঠন কি? প্রথমে ইফ বসে। কি বসে প্রথমে? ইফ, অথবা উড দ্যাট বসতেও পারে মাঝে মাঝে। ইফটাই মনে রাখো, ইফ। তারপর কি? সাবজেক্ট, তারপর কি? ওয়ার অথবা হ্যাড, অথবা উড প্লাস ভার্ব, এক্সটেনশন। এটা একটা এক্সক্লেমেশন সেন্টেন্সের গঠন, চিহ্ন দেওয়া হয় নাই। ঠিক আছে, এই গঠনটা আমরা প্রয়োগ করি কী বেলা? যদি আমি পাখি হইতাম। এই যে ইফ, ইফ আমি, সাবজেক্টের জায়গায় আমি হবে। ইফ আই, ওয়ার হইতাম, বাদ বাকি মানে একটা পাখি, এ বার্ডস। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হইতাম। এখানে উদাহরণ ফলো করো, এই উদাহরণ এটাই আছে। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হইতাম, যদি আমি রাজা হইতাম। ইফ আই ওয়ার এ কিং, যদি আমার একটা স্বর্ণের পাহাড় থাকতো। ইফ আই, এবার কিন্তু ওয়ার নিতে হবে না, থাকতো বললে আবার হ্যাড নিতে হবে। ইফ আই হ্যাড এ, কী বলা হয়, গোল্ডেন মাউন্টেন, এরকম। হ্যাঁ, স্বর্ণালী পাহাড়, স্বর্ণের পাহাড় থাকতো। তাইলে এই বাক্যটা যদি পাও এক্সক্লেমেশন সেন্টেন্সের বেলায়, তাহলে তুমি কী করবে, কীভাবে তুমি অ্যাসার্টিভ করবে? তো অ্যাসার্টিভের জন্য খুব সহজ। ইফ আর উড দ্যাট, ইফ আর উড দ্যাটটা শুধু বাদ দিয়ে সাবজেক্ট আর উইশ বসালেই অ্যাসার্টিভ হয়ে যাবে, একদম সহজ। সাবজেক্ট আর উইশ। দেখো একটা উদাহরণ ফলো করো। ইফ আই ওয়ার এ বার্ড, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। কী করছি দেখো, কিচ্ছু করি নাই, শুধু ইফ বাদ দা আই উইশ, সাবজেক্ট আর উইশ, আর সব কিন্তু ঠিক আছে। আই ওয়ার এ বার্ড, আই ওয়ার এ বার্ড। সহজ না? তোমরা যারা ক্লাস 6 থেকে ইন্টার লেভেল পর্যন্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করবা, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করবা, শুধুমাত্র এই 2টা রুলেই যথেষ্ট। এই 2টা রুল থেকে আসে, তারপর ব্যতিক্রম মাঝে মাঝে আসতে পারে, ওইটা প্র্যাকটিসের মধ্যে শেখা যায়। ঠিক আছে, কিন্তু গড় পর্তায় 95-90% বা কী বলি 99% ক্ষেত্রে এই 2টা রুল থেকেই আসে। তো এটা শেখাই জরুরি। ঠিক আছে, তাহলে আমরা আজকে কী শিখলাম? এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ করা যায়, কয়েকটা উদাহরণ করলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। কয়েকটা উদাহরণ শিখি, ধরো কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করবো। কোথায় গিয়ে দেখি এখানে আসে কিনা। দেখো তো এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে, আছে কিনা? এটি ভোট করছেন, দেখো এই একটা আছে, পেয়েছো? ওকে ওকে, ঠিক আছে। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। ক্রিকেট হয় খুবই উত্তেজনাকর একটা খেলা। এটা কী করতে হবে দেখো তো? এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে, তার মানে এটা কি আছে? অ্যাসার্টিভ। মনে আছে অ্যাসার্টিভ গঠন কেমন? আমি আবার একটু লিখি। অ্যাসার্টিভ গঠনে সবার প্রথমে কি থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর একটা এ থাকতে পারে, এ ভেরি থাকে, তারপর একটা অ্যাডজেক্টিভ থাকে। এটা অ্যাসার্টিভ গঠন। দেখো মিলছে কিনা? সবার আগে সাবজেক্ট আর ভার্ব থাকে। এই যে সাবজেক্ট ক্রিকেট, আর এই ইজ হলো ভার্ব।
ঠিক আছে, এটা অ্যাসার্টিভের গঠন, এ ডাবল এস দিলাম আমি। অ্যাসার্টিভ গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে এ ভেরি থাকতে পারে, তারপরে লাস্ট দিকে অ্যাডিটিভ থাকে। আর এই গঠনের বিপরীতে এসক্যালেমেটরির গঠন হলো প্রথমে হট অথবা হাউ থাকে। হট বসাইলে অথবা একটা এ অথবা এন নিতে হয়, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকে, এবং অ্যাডজেক্টিভের পর একটা নাউন থাকে যদি হট দিয়ে করো। শেষের দিকে কী থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব কিন্তু কোথায় থাকলো, সবার শেষে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব কোথায় থাকলো, সবার শেষে। সবার প্রথমে কী আনতে হয়, সবার প্রথমে আনতে হয় হট অথবা হাউ। তাহলে এই বাক্যটা যেহেতু আমাকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে, তাহলে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স মতে সবার আগে হট অথবা হাউ বসাই। হট অথবা হাউ, কী নেবে তুমি, হট না হাউ নেবে? অবশ্যই হট নিতে হবে। আমি কী বলছিলাম, বাক্যে যদি এ অথবা এন থাকে, এ থাকে এন থাকে না, সাধারণত এই বেশি থাকে। যদি বাক্যে এ থাকে তাহলে তুমি হট নেবা, রুল বর্ণনার সময় বলেছিলাম। বাক্যে যদি এ থাকে তাহলে তুমি হট নেবা, হট অথবা হাউ এর মধ্যে। তারপরে এ অথবা এন নাও, একটা এ নাও, তারপর অ্যাডজেক্টিভটা নিতে হবে। দেখো অ্যাডজেক্টিভটা হলো এক্সাইটিং গেম। তার এক্সাইটিংটা উচ্চারণটা কি, ভায়াল দিয়ে শুরু হয়েছে না, তাহলে তোমাকে এ না নিয়ে এন নিতে হবে। এ অথবা এন দুটোই নেওয়া যায়, তো তোমাকে উচ্চারণ দেখে নিতে হবে। এক্সাইটিং গেম, এটা ভায়াল উচ্চারণ না, সুতরাং এ না হইয়া এন হবে। অ্যান এক্সাইটিং গেম। আর কি বাকি আছে, অ্যাডজেক্টিভের পর নাউন নিতে হয়, তাও নিয়ে ফেলছি। সাবজেক্ট আর ভার্ব সবার শেষে যাবে। তো এই বাক্যে সাবজেক্ট আর ভার্ব কী ছিল, এটা যেহেতু অ্যাসার্টিভ ছিল, এটা ছিল সাবজেক্ট ভার্ব। এটা নিয়ে যাবো এখানে, ক্রিকেট ইজ। এখানে একটু মুছে দিই, হ্যাঁ, মনে রেখো। ক্রিকেট ইজ, এই হয়ে গেল এক্সক্লেমেটরি। দেখছো, দুইটা সেন্টেন্সের গঠন জানলেই হলো। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মূল টার্গেট হলো এই ক্রিকেট ইজটাকে সবার শেষে নিতে হবে, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব থাকে সবার শেষে, এই যে সবার শেষে নিলাম। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুর গঠনটা কেমন, শুরুতে হট অথবা হাউ থাকে। হট নিলাম কারণ এ আছে বাক্যে, তারপর এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভটা নিতে হয়, অ্যাডজেক্টিভ নাউন নিতে হয়। অ্যাডজেক্টিভ নাউন থাকলে নিতে হয়, তারপর সাবজেক্ট আর ভার্বটা যাবে সবার শেষে। আরও দু একটা আছে এখানে, না এখানে আর দেখা যাচ্ছে না, দেখি আরও একটা গঠন উদাহরণ পাই কিনা এখানে। নাই, বোর্ড কোশ্চেনে শুধুমাত্র ওই গঠনটাই বেশি আসে, এর চেয়ে বেশি আসে না। ওকে, আমি একটা গঠন করে দেখাই, আমি নিজে একটা গঠন তোমাদের উঠাই দেখাই। এখানে একটা উদাহরণ আমি উঠাই, দেখো একটা, ইফ আই ওয়ার আ কিং, এটা একটা কী বাক্য বলো? এতক্ষণ আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স কেমন ছিল, প্রথমে দুইটা গঠন ছিল, একটা হট অথবা হাউ দিয়ে, আর একটা গঠন ছিল প্রথমে ইফ যুক্ত। দেখো প্রথমে ইফ আছে কিনা, ইফের পর থাকার কথা ছিল সাবজেক্ট, দেখো তারপর থাকার কথা ছিল ওয়ার অথবা হ্যাট অথবা উটকুট ভার্বন, তা আছে কিনা দেখো। তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইফ আই ওয়ার এ বার্ড বা ওয়ার এ কিং, যদি আমি রাজা হইতাম। এই বাক্যটা অ্যাসার্টিভ করার রুল কী দিলাম, একদম সহজ দিচ্ছিলাম না, একটু মনে আছে কিনা দেখো। হ্যাঁ, মনে করাই দিচ্ছি, শুধুমাত্র ইফ বাদ দিয়ে সাবজেক্ট উইশ, সাবজেক্টটা কি আই, আর একটা উইশ, আর সব দেখে দেখে আবার উঠেই দাও আই থেকে, আবার সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত ওয়ার এ কিং। আই উইশ আই ওয়ার এ কিং, ইফযুক্ত বাক্যটা পাইলে শুধুমাত্র আই উইশ বসাই দেবা। আর যদি আই উইশ যুক্ত এরকম কোনো বাক্য পাও, তোমাকে করতে বলা হয়, কি করতে বলা হয়, যদি করতে বলা হয় এটাকে আবার এক্সক্লেমেটরি করো, তাহলে তো আরও সহজ। সাবজেক্ট উইশটা বাদ দিয়ে আবার ইফ
আই ওয়ার আ কিং হয়ে গেল, এটা আবার এসকালেমিটি হয়ে গেল। অর্থাৎ বিপরীতমুখী রুল প্রয়োগ করলেই হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই। আশা করি এসকালেমিটি অ্যাসার্টিভ সেন্টেন্স সব এখন পরিবর্তন করতে পারবে। তোমাদের বই থেকে তোমরা কিছু পরিবর্তন করো এবং চেষ্টা করো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী এপিসোডের জন্য সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি।